শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠাই ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ছোটদের বুক ভরা ভালোবাসা, বড়দের অনেক অনেক প্রণাম। আজকে ভিডিওটা শুরু করছি আমি সকাল দিয়ে, আশা করি ভালো লাগবে। সকালবেলা একটু দেরি হয়ে গেছে, কাজ করতে করতে আর উঠতেও একটু দেরি হয়ে গেছে। সেই জন্য বুবুন আছে আমার বোনের মেয়ে, সে উঠিয়ে আজকে বাতাসা দিয়ে মানে জল বাতাসা দিয়ে টিফিন করাবে আমাদের গোপুসোনাকে। তো ও সবার প্রথমে মুখটা মুছিয়ে নিচ্ছে। তো আমাদের বাড়িতে করে না, তো ওই জন্য খুব একটা জানে না। ছোট্ট মিঠাই রানী তার দিদিকে শিখিয়ে দিচ্ছে, মানে মিঠাই একটু হলেও পারে, মানে ও তো রোজ আমাকে দেখে, সেরকমই ফলো করে ও করে। এদিকে সকাল সকাল বাবা এক ব্যাগ বাজার করে দিয়ে গেছে, মানে বাজার থেকে নয়, আমাদের ক্ষেত থেকে। তো আমাদের জমিনে অনেক কিছু চাষ করেছে বাবা, বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, এদিকে আছে বেগুন, আর মেজো জেঠুদের ওখান থেকে নিয়ে এসছে লাউ শাক। তো লাউ শাকগুলো দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আর এই লাউ শাকটা পোস্ততে করব, বেগুন পোস্ততে। আর কত বড় বড় অ্যালোভেরাটা দেখো, এই অ্যালোভেরা গাছটা লাগানো হয়েছিল, একটা দিদি আমাকে দিয়েছিল, তারও অলরেডি ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে দেখো মা হলুদ পাঠিয়েছে, আমাদের একদম চাষের হলুদ। আর ওখানে আছে সর্ষে, ওটাও চাষের। সব তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে। আর ছোট্ট মিঠাই রানী এই ডাব্বাটা জলটা দিয়ে, মানে জল আছে ভেতরে, সেটাকে মুছছে। তো আমার টুকিটাকি কাজ প্রায় আমার হাতে হাতে করে দেয়। আর সর্ষেগুলো ঢেলে ফেলে। ঘরের চাষের কিছু আলাদাই রকম টেস্ট। আর দেখো কত সুন্দর না, পয় পরিষ্কার। আমার শাশুড়ি মা প্রত্যেক বছরে প্রায় 2.5-3 কিলো সর্ষে ভালো করে ধুয়ে বেছে ওগুলোকে শুকনো করে বয়ামে রাখে। আমারও দেয়, কিন্তু আমার শেষ হয়ে গেছিলো, সেই জন্য মাকে বলতে মা আবার বাবার হাত দিয়ে সব পাঠিয়ে দিয়েছে। আর ওই যে হলুদ, ওই হলুদের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। ওই হলুদটা কিন্তু বাচ্চাদেরও দুধের সাথে খাওয়ানো চলে, কিংবা ওটা বেসনের সাথে মুখেও মাখানো যায়। মানে একদম ঘরে তৈরি, তো কোনো কিছুই মানে ওর মধ্যে ভেজাল নেই। এত বড় বড় কালো সর্ষে ফেলতেও বড্ড মায়া লাগছে, সেই জন্য আমি আর ছোট্ট মিঠাই ভালো করে কুড়িয়ে আবার ওগুলো এক জায়গায় রেখে দিচ্ছি। আর ছোট্ট মিঠাই রানী সেই ব্রাশটা নিয়ে কখন থেকে নড়াচড়া করছে, কখন থেকে বলছি যাও ব্রাশটা করে নাও, এরকম রোজই করে ও। ব্রাশ নিয়ে বসে থাকে 10 ঘন্টা ধরে। শস্যগুলো আমার কোরানো হয়ে গেল, চলে এবার বাদ বাকি কাজগুলোও তো সারতে হবে। আগে সবজিটা কেটে নেবো, তারপর বাদ বাকি কাজগুলো করবো। কিছু কিছু সবজি ফ্রিজে ভালো করে রেখে দেব, যাতে পরে একটু একটু করে বার করে খাওয়া যায়। আর অ্যালোভেরাগুলো দেখো কি সুন্দর, অনেক মোটা মোটা, কিন্তু ক্যামেরায় অবশ্য একটু ছোট লাগছে, কিন্তু এই এক একটা বেশ ভারী। এগুলো ফ্রিজে রেখে দেবো। আমি আবার অ্যালোভেরাটা মুখে লাগাই, ছোট্ট মিঠাই রানী অ্যালোভেরা খায়, সেই জন্য মায়ের হাত দিয়ে আনা করিয়েছি। লঙ্কা টঙ্কাগুলো গুছিয়ে রাখবো, আর সবজিগুলো প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখবো। ঘরের পিছনে কতগুলো কুমড়ো গাছ লাগিয়েছিল দিদি, সেখানে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। সকালবেলা অবশ্য দেখে এসেছিলাম, তখন আর টাইম হয়নি। আমাদের কলকাতাতে 5খানা ফুল 15 টাকা নেয়, আর এখানের লোক খায় না। কলকাতার থেকে যারা এসেছে তারাই বলল যে দেখো কত কুমড়ো ফুল ফুটেছে, আজকে বঞ্চ আমাদের বড়া করে দাও। সকালবেলা যখন 5টার সময় যখন দেখেছিলাম, তখন বেশ বড় বড় ফুলগুলো ছিল। এখন তো একটু রোদ হয়ে গেছে, সেই জন্য হালকা শুকিয়ে এসছে। আর এই দেখো লুকিয়ে আছে পাতার নিচে, যাতে রোদটা ওর গায়ে না লাগে। চলো এবারে এক এক করে তুলে ফেলি, অনেক গল্প হয়ে গেছে, নাহলে বেশি রোদ দূরে আবার থাকা যায় না। আর আমাদের বাঁকুড়াতে না রোদের তাপটা একটু বেশি। আর দেখো চারিদিকে কত জঙ্গল হয়ে গেছে,
এখানে অবশ্য আস্তে আস্তে বাড়িঘর হয়ে যাবে, এখন অবশ্য ফাঁকাই আছে। কুমড়ো ফুলের ভর্তা কিন্তু খুব ভালো লাগে, সর্ষে আর পোস্ত দিয়ে, সঙ্গে কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে খেতে ওটা। আমি একবার করেছিলাম, এত ভালো লাগছিল খেতে, কিন্তু একার জন্য না আর করতে ভালো লাগে না। দেখো হাত পুরো ভরে গেছে আমার কুমড়ো ফুলে, মানে অনেক হয়ে গেছে কুমড়ো ফুল। এরপরে বাড়ি নিয়ে যাওয়ার পালা। ছোট্ট মেয়েটার রোদ একদমই সহ্য করতে পারে না, সেই জন্য বারবার বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তোমাদের ছোট মিঠারা নিয়ে আবার এইসব টুকিটাকি কাজ করতে ভীষণ ভালোবাসে। দেখো কোনো কাজ বললেই শুনে নেয়, কিন্তু পড়ার সময় আর খাবার সময় হয়ে যায় ওর শরীর নাকি খারাপ। যাই হোক, ও ব্রাশটা করে মুখটা ধোক, আর আমি এইদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে যারা কলকাতার থেকে এসেছিলো তারা ঝাটপাট দিচ্ছে। ওরা টুকিটাকি কাজ অবশ্য আমার করে দেয়, আর বলে না যত লোক তত কাজ বেশি। আমি যখন একা থাকি তখন মানে শুয়ে বসে কাজ করি, আর কেউ আসলে না একটু বসতে পারি না, মনে হয় তাদেরকে কি খেতে দেবো, তারা কি খাবে, আদৌ আপ্যায়ন করতে পারছি কি না, মানে আমার এই টেনশনটাতেই মানে বসতে পারি না, মানে সবসময় কি করব না করবো এরকম একটা ভয় থাকে। ফুলটা ভালো করে বেছে নিলাম, আর মাঝখানটা গোল করে কাটলেই ভেতরে একটা সুমো মতো থাকে, ওটা টান দিলেই বেরিয়ে আসে। আমি আবার এই কুমড়ো ফুলের বড়া, বক ফুলের বড়া এগুলো খেতে খুব ভালোবাসি। মা মাঝে মাঝে এনে দিত, কিন্তু বাঁকুড়াতে এসে বক ফুল আর চোখেই দেখতে পাই না আমি। আর সিজন না হলে তো ওটা পাওয়াও যায় না, আর সেই সিজনে অবশ্য আমি যাইও না, সেই জন্য আমি আর বক ফুল খেতে পারি না। মাঝে মাঝে ভাবি একটা গাছ লাগিয়ে নেবো। এরা বক ফুল মানেই চেনে না, এরা কুমড়ো ফুলই খায় না আর বক ফুল। চাষি ঘরের বউ আমি, চাষের চাল খাবো না তা কি হয়? যখন আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন এই মোটা চাল খেতে মানে আমার গলায় আটকাচ্ছিল, আর কেমন লাগছিল খেতে। আমার কর্তামশাই অবশ্য বুঝতে পেরেছিল, সে তার মাকে বলেছিল, মা ও মনে হয় মোটা চালটা খেতে পাচ্ছে না, তাহলে ওর জন্য সরু চাল আনবো। আমার শাশুড়ি মা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ঠিক আছে, ও যেগুলো খেতে পাচ্ছে না তাহলে ওর জন্য সরু চাল আনবি। তো আমার আর সরু চাল লাগেনি, খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে। আর এই চাষের চালের ভাত না খুব মিষ্টি আর তেমন স্বাদ, এখন আর সরু চাল খেতে ইচ্ছা করে না, মোটা চালের ভাতেই খাই। কথা বলতে বলতে বেসন গোলা আর আমার এইদিকে ফুলের চপটা প্রায় হয়ে এসছে। আর এই ফুলের চপ খেতে এত ভালো লাগে না, আর আমরা আজকে মুড়ি দিয়ে আর নালে পান্তা ভাত দিয়ে খাবো। দেখো কি সুন্দরভাবে চপগুলো ফুলেছে। আর এই চপ দিয়ে বেশ বিকেলবেলা মুড়ি খেতে ভালো লাগে। এখানে অবশ্য সকালবেলা চপ মুড়ি খায়, মানে বাঁকুড়ার নাম করা মানে খাবার হচ্ছে চপ মুড়ি। তো এখন আমরা খাবো সকালবেলা চপ মুড়ি। আমরা এদিকে চপ মুড়ি খাই আর ছোট্ট মেয়েটাই তরমুজ খায়। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে একটা কমেন্ট করো। রাধে রাধে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।